সবাই কেমন আছো বন্ধুরা? আমি মোটামুটি আছি। আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তবে বন্ধুরা দু একটা কথা বলি, সব কিছুই আমি বুঝে নিয়েছি। আমি আগে কিছুই বুঝি নাই। আর আমার মুখের হাসিটা দেখতে পারছো বন্ধুরা? এটা কিন্তু আমার মনের হাসি না, এটা মুখেরই শুধু হাসি। যাই হোক, আমার ভিডিওটা তোমরা দেখবে। আর কয়েকটা ফুল নিয়েছি, যে ফুলটাই নিয়ে শুধু আমার অন্তরে থাকলো। কারণ এই অন্তর থেকে এই ফুল কয়েকটা দিয়ে আমি গোবিন্দর চরণে পুজো করব। আমি তো করতেই পারবো না, মনে হয় যে আমার শরীর খুবই খারাপ। আর এইদিকে আমার শরীর সত্যি কথা খুবই খারাপ। গাছে আমাদের যে কয়েকটা ফুল উঠে, এই যে পড়ে আর ফোটে, এই ফুল কয়েকটা আমরা কিন্তু খাই, প্রতিদিনই খাই। এই ফুলগুলো খুব তিতো লাগে। যাই হোক, আমি ফুল সকাল সকাল উঠাই, আর এদিকে ফুলের সঙ্গে ফুল উঠাই, কিন্তু এই ফুলটা খাওয়ার ফুল। আর তারপর দেখো বন্ধুরা, লাউ শাকের ডগা নিয়ে এসেছে। আমি লাউ শাকের ডগা তো রান্নাই করতে পারবো না। তোমরা তো ভাবছো যে মানে আমাদের লাউ শাক, কিন্তু আমাদের লাউ শাক না, এটা হচ্ছে বাজারের লাউ শাক, কেনা লাউ শাক। কারণ কত সুন্দর ডগা হয়েছে, কিন্তু মাছ নেই। কী করব, মাছ ছাড়াই আজকে মনে হয় রান্না করতে হবে। তবে পুকুরে তো গেছে এখন। আর তারপরে এদিকে একটা বাঁধাকপিও নিয়ে এসেছে। বাঁধাকপিটাও তো এখন ভালো লাগে না। তারপরে আনছে ধনিয়ার পাতা, মানে ধনিয়া শাকের আটি দুটো আনছে। আর কত সুন্দর এটাতে সেন্টই আলাদা। এইটা দিয়ে ওই লাউ শাকের ডগা রান্না হবে। আর এদিকে আর একটু পটল ভাজা হবে। তবে তো আমার শরীর খুবই খারাপ, আমি তো রান্না করতেই পারবো না। আর আমার মেয়ে আর ওর মেয়ের বাবা, ওরা দুজনেই রান্না করবে আজকে। কারণ আমার শরীর এতটাই খারাপ, আমি নিজেও বলতে পারছি না যে কিসের থেকে এরকম হয়ে গেল, আমি বুঝতে পারছি না। অনেক কারণবশত। তবে তোমাদের সঙ্গে পরবর্তীতে আমি শেয়ার করব যে সব কিছু বুঝে নিয়েছি, আগে কিছুই বুঝতে পারিনি। সত্যি কথাটা, এর মধ্যে অনেক মাহাত্ম্য আছে বন্ধুরা। আর এদিকে কচুর ফুলও আছে। তোমরা কি কচুর ফুলের টক খাও? আমরা কিন্তু কচুর ফুলের টক খাই সত্যি। আম শুকিয়ে রাখি, আমের শুক্তি দিয়ে সুন্দর করে টক খাই। যাই হোক, আর গ্লান সকাল সকাল আমাদের রাস্তার ধারেই কিছু ফোটে, আর পাশে কয়েকটা থেকে নিয়ে এসেছে, এটা বাজারের না। আর লাউ শাকের ডগাগুলা কত সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা। তোমরা কি খেয়েছো লাউ শাকের ডগা? শ্রাবণ মাসের দ্বিতীয় দিনে আমার লাউ শাকের ডগা। আর আমাদের গাছগুলো তো উঠছে, কিন্তু এই লাউ শাকের ডগাগুলো যতটা সুন্দর দেখা যায়, ততটা মনে হয় ভালো লাগবে না। কারণ এগুলো তো সার দিয়ে। আর আমি লাগাচ্ছি, মানে লাগিয়েছি কি জৈব সার দিয়ে। কিন্তু আমার লাউ শাকের ডগার সঙ্গে এরকম এই যে বাজারের শাকটা একদম মানে আলাদা হবে টেস্ট। দেখতে সুন্দর আছে না এগুলান? মেয়ে বা বউ, ধরো আমিও যেরকম, হ্যাঁ কত সুন্দর দেখতে, কিন্তু এইদিকে ভিতরে তো ঘুণ ওই রকম। আর মাছ কয়েকটা, এই যে বললাম না, মাছ কয়েকটা নিয়ে এসেছে আমাদের পুকুরে, ছোট ছোট মাছ। মনে হয় যে বিশাল বড় বড় মাছ নিয়ে এসেছে, কিন্তু ছোট ছোট মাছ। যাই হোক, এই কয়েকটা মাছ দিয়ে ওই লাউ শাকের ডগার মধ্যে, অন্ধকার লাগছে। আর ঝোলটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমি ভাবতেই পারিনি যে আমার হাজবেন্ড এত সুন্দর রান্না করবে, আর আমি বিছানায় থাকবো, আমার হাজবেন্ড এত সুন্দর করে রান্না করবে, আমি ভাবতে পারি। তবে এই আমার অসুস্থ কারণেই আমার হাজবেন্ড রান্না বান্না শিখিয়েছে। আর এইদিকে আমার মেয়ে মাছ ভাজতেছে, কত সুন্দর দুজনেই ওরা কাজ করছে। আর আমি একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেই, আবার কাজের ফাঁকে ফাঁকে উঠি, যে ওরা কী করতেছে না করতেছে একটু একটু দেখাশোনা করি। আর মাছও ওইদিকে ভাজতেছে, কারণ সকালটা না ভীষণ চাপ থাকে। কারণ সংসারে করতে গেলে তো অনেক চাপ থাকে বন্ধুরা, জানোই। যাই হোক, আর আমার শরীরটা যে এইরকম খারাপ, তার জন্য কিছু আমি দুঃখিত না। সব কিছু ঠিক হয়ে যাবে, ভগবান আমাকে সব কিছু ঠিক করে দিবে, আমি জানি যে দুদিনের জন্য। কিন্তু যাই হোক, আমার ভিডিওটা দেখবে, তোমাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবে কমেন্ট করে। ঠিক আছে।